বন্ধুরা, ঘরে সুজি থাকলেই মাত্র 10 মিনিটেই বানিয়ে ফেলুন নতুন স্বাদের মুচমুচে ক্রাঞ্চি এই রেসিপিটি। আর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। গরম গরম চায়ের সাথে খেতে অসাধারণ লাগে। এছাড়া হালকা খিদে পেলে চাট বানিয়ে নিয়েও খেতে পারবেন, দুর্দান্ত লাগে। একবার তৈরি করে সারা মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো রকমভাবেই নষ্ট হয়ে যাবে না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে এখানে একটা বাটি মেপে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। আর যে কোনো একটা বাটি বা কাপ একটু মাপ করে নেবেন, তাহলে একদম পারফেক্টভাবে বানাতে পারবেন। আর এখানে যে কোনো দানার সুজি নিতে পারেন, কোনো অসুবিধে নেই। সুজি প্রথমে গুঁড়ো করে নেওয়ার জন্য আমি মিক্সি জার নিয়ে নিলাম। সম্পূর্ণ সুজিটাই মিক্সি জারে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা বন্ধ করে গুঁড়ো করে নেব। আর দেখুন, চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আর সুজি কিন্তু সম্পূর্ণ গুঁড়ো হয় না, একটু দানা দানা ভাব থেকেই যায়, তাতে কোনো অসুবিধে নেই। এতে রেসিপিটা ভীষণই মুচমুচে তৈরি হবে। এরপর একটা জায়গা নিয়ে নিলাম, সম্পূর্ণ সুজির গুঁড়োটা আমি ঢেলে নিচ্ছি। এখন ওই বাটির মাপেই আমি দিয়ে দিচ্ছি 2 বাটি ময়দা। আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর এখানে হাফ চামচ মতো দিয়ে দিলাম গোটা জিরে, হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি কালো জিরে। এতে সুন্দর ফ্লেভার আসবে, খেতে অসাধারণ লাগবে। আর হাফ চামচ মতো দেখুন আমি নিয়েছি জোয়ান। এটা হাতে এভাবে একটু ঘষে দিতে হবে, তবে এর ফ্লেভারটা সুন্দর আসবে। আর অল্প করে একটু দিয়ে দিলাম হিং। তবে হিং যদি পছন্দ না করেন, নাও দিতে পারেন, তবে দিলে ফ্লেভারটা সুন্দর হবে। আর 1 চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল। এরপর একটু ঝাল ঝাল যাতে ফ্লেভারটা লাগে, তার জন্য আমি এখানে শুকনো লঙ্কা ছোটো ছোটো কুচি করে দেখুন কেটে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। আর অল্প করে একটু দিলাম খাবার সোডা। এতে খুবই খাস্তা তৈরি হবে। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো সাদা তেল। এরপরে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নেব। এভাবেই দেখুন ময়ানটা রেডি করে নিলাম। আর একটা দেখবেন মুঠোর মতো তৈরি করা যাবে, তাহলেই বুঝবেন ময়ানটা পারফেক্টভাবে রেডি হয়েছে। দেখুন, আবার আঙুলে করে চাপ দিলে এটা ভেঙে যাচ্ছে। এভাবেই রেডি করে নিলাম। এরপরে নর্মাল জল নিয়েছি, অল্প অল্প করে দেব আর ভালো করে মেখে নেব। আর এখানে নর্মাল রুটি বা পরোটার মতো ডোটা তৈরি করলে হবে না, একটু অন্যরকম করে তৈরি করতে হবে। আর বারে বারে অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে, একবারে বেশি করে দিচ্ছি না। এখানে ডোটা একটু শক্ত শক্ত করে রেডি করতে হবে, তবেই আজকের রেসিপিটা পারফেক্টভাবে বানাতে পারবেন। এখন খুব ভালো করে মেখে নেব। মাখাটা যত সুন্দর হবে, রেসিপিটাও কিন্তু ততটাই সুন্দর করে তৈরি করতে পারবেন। দেখুন, আমি একটু শক্ত শক্ত করে এটা রেডি করে নিয়েছি। এখন চাপা দিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এতে ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এরপর ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন, ডোটা খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। এখন এখান থেকে আমি বড় সাইজের লেচি তৈরি করে নিচ্ছি। খুব ইজিলি যাতে তৈরি করা যায়, তার জন্য দেখুন বড় করে আমি একটা লেচি নিয়ে নিয়েছি। এরপরে বেলে নেব। এখানে পাতলা আর বড় করে বেলে নেব। যত পাতলা করে বেলা যাবে ততই কিন্তু সুন্দরভাবে তৈরি করা যাবে। আর পারফেক্ট গোল করে না বেললেও কোনো অসুবিধা নেই, যেমন পারবেন সেরকম বেলে নিলেই হয়ে যাবে। যেহেতু অনেকটাই বড় আর পাতলা করে বেলতে হবে, তার জন্য আমি এখন
বোর্ড থেকে নামিয়ে এটা কিচেন স্ল্যাবের মধ্যে দেখুন বেলে নিচ্ছি। এতে অনেকটাই বড় করে বেলা যাবে। দেখুন আমি অনেকটা বড় আর পাতলা করে এখন এটা বেলে নিয়েছি। এরপরে যাতে একসাথে অনেকগুলো তৈরি হয়ে যাবে তার জন্য আমি এখানে একটা ছোট সাইজের গ্লাস নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো বাটি বা কোনো কৌটোর ঢাকনাও ইউজ করতে পারেন। আর দেখে তো বুঝতেই পারলেন যে কতটা পাতলা করে আমি এটা বেলে নিয়েছি। দেখুন এখন গ্লাসটা দিয়ে একে একে কেটে নিচ্ছি। এভাবে তৈরি করলে একসাথে দেখুন অনেকগুলো এই পাপড়ি বানিয়ে নিতে পারবেন। দেখুন সবগুলো আমি কেটে রেডি করে নিয়েছি। এরপরে আমি এগুলো একে একে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এর সাইডের যে অংশগুলো রয়ে যাচ্ছে সেগুলো আমি আবারও হাতে গোল পাকিয়ে নিয়ে বেলে ঠিক একইভাবেই এভাবে রেডি করে নেব। আর এগুলো এভাবে রেডি করে থালাতে সাজিয়ে নেওয়ার পরে 30 মিনিট মতো যদি একটু ওয়েট করেন, পাখার তলায় এগুলো রেখে দেওয়া যায়, তাহলে এগুলো অনেকটাই কিন্তু শুকিয়ে আসবে। তখন যদি তেলে ভাজা হয় তাহলে তেল কিন্তু শোপ করবে না। আমি এভাবেই দেখুন রেডি করে নিয়েছি। আর এগুলো আমি 30 মিনিট মতো একটু ফ্যানের হাওয়াতে রেখে দিয়েছিলাম। অনেকটা এগুলো শক্ত শক্ত হয়ে যাবে। এরপরে কিছুটা তেল গ্যাসের জ্বালিয়ে আমি দেখুন কড়াইতে এটা গরম করে নিয়েছি তেল। আর তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে দেখুন একটা করে আমি পাপড়িগুলো দিয়ে দিচ্ছি আর ভেজে নেব। আর এগুলো বেশি কিন্তু একদমই সময় লাগবে না, মিনিট খানেকের মধ্যেই খুব সুন্দরভাবে এগুলো রেডি হয়ে যাবে। যেহেতু অনেকটাই পাতলা করে বেলা, একদমই সময় কম লাগবে। আর একই সাথে দেখুন অনেকগুলো এভাবে দিয়ে ভাজা যাবে, কোনো অসুবিধে হবে না। তেলটা যদি একবার গরম হয়ে যায় তারপরে কিন্তু পরেরগুলো যখন তৈরি করবেন খুব কম সময়ের মধ্যে তৈরি করা যাবে। দেখুন একটু ঘুরিয়ে ফিরিয়ে আমি এগুলো ভেজে নিলাম। আর খুব বেশি লাল করছি না, একটু হালকা হালকা করেই আমি দেখুন ভেজে নিলাম। আর আওয়াজ শুনে তো বুঝতেই পারছেন যে কতটা মুচমুচে তৈরি হয়েছে। একে একে সমস্ত আমি দেখুন পাপড়িগুলো ভেজে রেডি করে নিয়েছি। চায়ের সাথে খেতে তো অসাধারণ লাগে। দেখুন চা একদম রেডি হয়ে গেছে। আর পাপড়িগুলো কতটা যে মুচমুচে ক্রিস্পি তৈরি হয়েছে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর এভাবে যদি তৈরি করে রেখে দেন সারা মাস জুড়ে খাওয়া যাবে। যখনই মন চাইবে কৌটোর ঢাকনা খুলবেন আর বার করবেন আর খেয়ে নেবেন। দেখুন কতটা মুচমুচে তৈরি হয়েছে। আর শুধু যে চায়ের সাথে তা নয়, সন্ধেবেলার হালকা খিদে পেলে এভাবে কিন্তু পাপড়ি চাট বানিয়েও খেতে পারবেন। দেখুন সমস্ত রেডি করা পাপড়িগুলো ভালো করে প্রথমে ঠান্ডা করে নিতে হবে। তারপরে যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভালো করে যদি ঢাকনা বন্ধ করে রেখে দেন সারা মাস থাকবে, কোনো রকমভাবে নষ্ট হয়ে যাবে না। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।